আমার বড় ভাই ডিপজল উনি আত্মগোপনে আছে। সম্পত্তি পাহাড় করার জন্য তার মূলত এই ছায়া, মানে যে সরকার আসে সে তার সাথে উনি অ্যাডজাস্ট হয়ে যায়, এই কারণে তার ওনার দাপট এবং ক্ষমতা সব কিছু নিয়ে উনি এটি করার জন্য রাজনীতি আশ্রয় নেয়। মেনলি আমার বাবার সম্পদ এবং আমার মা মালিক ছিলেন, ওনাকে মালিক হিসাবে ওনাকে কোনো কিছুই করে নেই। আমার মা অনেকবারই বলছে যে বোনরা যা পায় তুমি দিয়ে দাও, কিন্তু আমার মাকে উনি আশ্বাস দিছে, কখনোই উনি ক্লিয়ার বলেন যে হ্যাঁ মা আমি দিব, কারণ আমার মা তো উনি বয়স্ক মানুষ ছিল, উনি তো এত পাওয়ার করে বলতে পারেন এই ভাইদের। আমার বড় ভাই ডিপজল উনি আত্মগোপনে আছে 5ই আগস্টের পরের থেকে। 5ই আগস্টের পর থেকে। আর ডিপজল সাহেবকে আমরা দেখছিলাম এক এক সময় এক একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত হওয়া। যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন তিনি বিএনপির কাউন্সিলর নির্বাচন করতে চেয়েছেন, তারপর আওয়ামী লীগ পাওয়ার আসছে তখন তিনি আওয়ামী লীগের প্রচারণা ছিলেন। আগস্ট পরবর্তী সময় দেখলাম আবার 360 অ্যাঙ্গেলে ঘুরে আবারও সেই বিএনপির কাছে ফিরে আসা। আসলে এইটার কারণ কি? ওনার কি প্রতিপত্তি বাড়ানোর জন্য, নাকি রাজনৈতিক ছত্রছাপ ছায়া হচ্ছে সম্পদের পাহাড় করার জন্য? সম্পত্তি পাহাড় করার জন্য তার মূলত এই ছায়া, মানে যে সরকার আসে সে তার সাথে উনি অ্যাডজাস্ট হয়ে যায়, এই কারণে তার ওনার দাপট এবং ক্ষমতা সব কিছু নিয়ে উনি এটি করার জন্য রাজনীতি আশ্রয় নেয়। আপনাদের ফ্যামিলির আনুমানিক বর্তমান সময় পারিবারিক সম্পত্তির পরিমাণটা কতটুকু হতে পারে? 5,000 কোটি টাকা আছে। 5,000 কোটি টাকা। 5,000 কোটি টাকা যদি আপনাদের পৈতৃক সম্পত্তি থাকে, জি, তারপরেও ডিপজল সাহেব কি এই সাম্রাজ্য বাড়াতে চেয়েছেন, নাকি নিজের এই সাম্রাজ্য টেকানোর জন্যই রাজনৈতিক ছত্রছায়া? উনি তো বাড়াইছে, উনি তো অনেক বাড়াইছে, ওনার ওইটা নিজস্ব করছে, ওনার বোর নামে আছে, ছেলে মেয়ের নামে আছে, ওগুলি উনি আলাদা করছে। ওগুলি আমরা বলতে চাই না উনি কি করছে, ওটা ওনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু মেনলি আমার বাবার সম্পদ, এগুলি মেনলি আমার বাবার সম্পদ এবং আমার মা মালিক ছিলেন, ওনাকে মালিক হিসাবে ওনাকে কোনো কিছুই করে নেই, কোনো কিছু ওই রকম মূল্যায়ন করে নেই। যখন আমার মার হাত থেকে, আমার মা তো একসময় বুড়ো হয়েছে, বুড়ো হওয়ার পরে যখন উনি একা হয়ে গেছিলো তখন আমার ভাইরা ওনাকে কেয়ার করে নেই। আমার মা অনেকবারই বলছে যে বোনরা যা পায় তুমি দিয়ে দাও, কিন্তু আমার মাকে উনি আশ্বাস দিছে, কখনোই উনি ক্লিয়ার বলেন যে হ্যাঁ মা আমি দিব, কারণ আমার মা তো উনি বয়স্ক মানুষ ছিল, উনি তো এত পাওয়ার করে বলতে পারেন এই ভাইদের। আপনি একটা ইন্টারভিউতে বলছিলেন যে আপনার মা শেষ সময় পর্যন্ত ডিপজল সাহেবের বাসায় যাননি, তার যে ফ্ল্যাটটা। হ্যাঁ, এইটার আসলে কারণটা কি? এটা কারণটা হলো যে এই সম্পত্তি। আমার মেজু ভাই উনিও কিন্তু সম্পদ থেকে অনেক, মানে আমাদের ব্রিকফিল্ডটা যেটা মেনলি আর কি দীপনগর বানাইছে, ওনার নামে দীপনগর করছে, ওটা আমার সম্পূর্ণ আমার বাবার সম্পত্তি, বাবা এবং মার সম্পত্তি। ওইটা আগে আমাদের ইটার ভাটা ছিল, ইটার ভাটা ছিল, ওইটা বন্ধ হওয়ার পরে উনি ওইখানে দীপনগর মানে পাথর গদি ভাড়া দিছে, ইটা পাথর এগুলি আনলোড করে সিমেন্টের আছে। কিন্তু ওইখানে আমরা এখনও কোনো বোন, আপনারা যাই খোঁজ নিতে পারেন আমাদের কোনো বোনকে কোনো গদি আমরা কোনো ব্যবহার করি কি না, বা আমাদের কোনো দিন 1 মাসের কোনো কিছু করছি কি না, কারণ সব কিছু আমার বাবার নামে আছে সম্পত্তি। ব্রিকফিল্ডের তো ওইখান থেকে 1 কানি জমি আমাদের কোনো বোনের নামে দলিল দেখাইতে পারবে না সে,